মালয়েশিয়ার শ্রমবাজার আর সিন্ডিকেট এজন্য মানিক জোড় 2006, 2016 ও সবশেষ 2021 সাল। প্রতিবারই সীমিত সংখ্যক রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মী পাঠাতে হয়েছে মালয়েশিয়ার শ্রমবাজারে। 2021 সালের 19 ডিসেম্বরের সমঝোতা স্মারকই মালয়েশিয়ার সংশ্লিষ্টদেরকে বাংলাদেশের রিক্রুটিং এজেন্সি বাছাইয়ের একচেটিয়া ক্ষমতা দিয়ে দেয়। ফলে সীমিত সংখ্যক রিক্রুটিং এজেন্সিকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর অনুমোদন দেয় দেশটি। পরের বছর অর্থাৎ 2022 সালের 2 জুন মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী এম সারাভানান ঢাকায় এসে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন অল্প কিছু রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মী নিবে দেশটি। How many recruiting agencies will be involved in the process? No, that is fully the sole right of the Malaysian government. We decide. Okay. That was not part of this discussion. But earlier you have proposed 25 agencies and 250 sub-agents. No, this is purely the receiving country. We decide. We will decide in accordance with our cabinet approval. শুরুতে 25, এরপর 3 ধাপে ওয়েসেল সহ 101টি প্রতিষ্ঠান মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ পায়, যা সিন্ডিকেট নামে বহুল পরিচিত এবং আলোচিত সমালোচিত। প্রায় 5.5 লাখ কর্মী পাঠানোর সংখ্যা বিবেচনায় বড় হলেও শেষে যেন তীরে এসে তড়ি ডোবার দশা। 31 মের বিমানবন্দরের দৃশ্য শোরগোল পড়ে যায় গোটা দেশে। শুরুতে যতটা না আলোচনা ছিল, সব শেষ হওয়ার পর বড় পরিসরে শিরোনামে বিতর্কিত সিন্ডিকেট ইস্যু। তবে আটকে পড়া কর্মীদের সমস্যা সমাধানে বেশি গুরুত্ব দিতে চায় মন্ত্রণালয়। এরপর কবে আবারও সকল দেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার চালু হবে তা নির্ভর করছে দেশটির সিদ্ধান্তের উপর। কারণ এবার 15টি সোর্স কান্ট্রির জন্য একসাথে শ্রমবাজার বন্ধ করেছে মালয়েশিয়া। রাকিব হাওলাদার, প্রবাস বার্তা, ঢাকা।